আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যা দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে এত সহজ উপায় এত মজাদার আমসত্ত্ব তৈরি করা সম্ভব। বন্ধুরা, বাজারের আমসত্ত্ব তো আমরা সবাই খেয়েছি, কিন্তু ঘরের তৈরি খাঁটি কাঁচা আমের আমসত্ত্বর স্বাদ একেবারেই আলাদা। কোনো কৃত্রিম রং নয়, কোনো ক্ষতিকর প্রিজারভেটিভ নয়, শুধু কাঁচা আম, একটু যত্ন আর সঠিক পদ্ধতি। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একেবারে পারফেক্ট আমসত্ত্ব তৈরি করছি। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো জানলে তোমরাও আমসত্ত্ব হবে আরও সুন্দর, আরও সুস্বাদু ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। তো বন্ধুরা, আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে কিন্তু আমি 5টা আম নিয়েছি বড় সাইজের। তোমরা চাইলে কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখানে আমি 5টা কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে উপর থেকে খোসা ছাড়িয়ে নিব। তো এক এক করে আমগুলো উপরের খোসা ছাড়িয়ে নেব এবং পানির মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে কষটা বের হয়ে যায় আমের গা থেকে। আর তোমরা চাইলে কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বগুলো তৈরি করে বছর ধরে সংরক্ষণ করে খেতে পারো। যেহেতু এখন কাঁচা আমের প্রায় শেষ মুহূর্ত, বাজারে পাকা আম বের হয়ে যাবে। অলরেডি পাকা আম কিন্তু বের হয়ে গিয়েছে, আর এটা ছিল গাছের কাঁচা আম, তাই কিন্তু আমি এটা দিয়েই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো আমার, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি আমগুলো সিলে নিয়েছি। এখন পানির মধ্যে একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম, আর আমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিব। তো 6 থেকে 7 মিনিটের মতো ধরে আমি আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। একদম হাই হিট করে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি কিন্তু। আর তোমরা কিন্তু আবারও বলতেছি, আমগুলো যদি সেদ্ধ করে এভাবে না নাও, তাহলে কেটে কেটে ছোট ছোট টুকরো করেও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। তো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু পানি থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তো তোলার পরে কিন্তু এখানে আর একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির ভিতরেই কিন্তু আমি আমের যে ব্যাটারটা তৈরি করব, সেটা কিন্তু এভাবেই আমি তৈরি করে নিব। এভাবেই ছাঁকনির সাহায্যে ডলে ডলে কিন্তু আমের যে রসটা থাকবে সেটা নিচে পড়ে যাবে, আর উপরে যে আঁশ কিংবা আঁটি থাকবে সেটা কিন্তু উপরে থেকে যাবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমগুলো যখন এই ছাঁকনির সাথে ডলবে। আর এভাবে কিন্তু অতি সহজে অল্প সময়ে কিন্তু আমসত্ত্বগুলো তৈরি করে নেওয়া যায়। তো এক এক করে কিন্তু আমি সব আমগুলো এভাবে ছাঁকনির সাহায্যে ডলে ডলে আমের যে একটা রস আসে সেটা কিন্তু বের করে নিব। তো এভাবে সবগুলো কিন্তু আমের যে রসটা সেটা কিন্তু বের করে নিয়েছি। তো ছাঁকনির উপরে যে লেগেছিল সেটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে নিয়ে নিলাম, আর একদম পিওর একটা আমের রস বের হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়ে, আর এখানে কিন্তু আমি আমের আচার তৈরি করেছিলাম, সেটাই কিন্তু একটু লেগেছিল, তাই এটার মধ্যেই আমি ঢেলে এই আমসত্ত্বটা তৈরি করে নিব। তো প্যানের মধ্যে কিন্তু আমের যে রসটা বের হয়েছিল সেটা ঢেলে দিলাম। আর এই পর্যায়ে এখানে আমি আধা কাপের মতো আমি চিনি দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারো আরও চিনির পরিমাণটা বাড়িয়ে। তো আমি একটু টক ঝাল রাখবো, তাই এখানে একটু চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য। আধা চা চামচের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো বিট লবণ। আর এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা খেতে অনেক অনেক ভালো হবে, খেতে খুবই মজাদার হবে। আর অবশ্যই এই বিট লবণটা অ্যাড করব, তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে দারুণ লাগবে।
তো দেখো ধীরে ধীরে কিন্তু আমি জাল করে নিব, আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, চারপাশটা কিন্তু ছিটবে না আমের যে ব্যাটারগুলো দিয়েছি, তা না হলে কিন্তু চূড়ার চারপাশটা কিন্তু ছিটে একদম নোংরা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিলাম যাতে নিচটা না যাতে পুড়ে যায়, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ধীরে ধীরে কিন্তু আমি মিডিয়াম আঁচ করে আমি এই আমসত্ত্বটা তৈরি করে নিব, একদম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিব, আঠালো আঠালো ভাব করে। আর এই আমসত্ত্বটা কিন্তু আমি একদম রোদের ঝামেলা ছাড়া, ঘরেই কিন্তু রোদ ছাড়া এই আমসত্ত্বটা তৈরি করে নিব। আর এই আমসত্ত্বটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে, আর চিনির যে আঠালো আঠালো একটা ভাপ আসবে, এটা ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আর কোনো রোদের ঝামেলা লাগবে না, একদম ঘরেই রেখে এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবে। অবশ্যই একটু সময় করে নিয়ে জাল করতে হবে, তাহলে কিন্তু আর রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আর যদি এই আমসত্ত্বটা ঘরে সংরক্ষণ করে অনেক দিন রাখতে চাও, তাহলে এখানে 1 চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিবে। তো আমার কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে গিয়েছে, ঘন একদম। তো এখন আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিব তেল ব্রাশ করে। তো এখানে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিব প্লেটের উপরে, আর অবশ্যই একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিবে, তাহলে কিন্তু সহজেই আমসত্ত্বটা উঠে যাবে। তো প্লেটের চারপাশে কিন্তু আমি ব্রাশ দিয়ে তেল মাখিয়ে দিলাম। এখন যে আমসত্ত্বের পারফেক্ট ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঢেলে দিব। ঢালার পরে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু সুন্দর করে ভালোভাবে ছড়িয়ে দিব, একবারে সেম লেভেলে, একদম মোটাও না একদম পাতলাও না। এটা কিন্তু রোদে না শুকিয়েই তোমরা একদম শক্ত করে নিতে পারবে, এখনই বোঝা যাচ্ছে যে এটা শক্ত হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হলে কিন্তু এই আমসত্ত্বটা তুলে নিতে পারবে। তো ফ্যানের তলে রেখে দিলে 4-5 ঘন্টার মতো, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু রোদে শুকানো ছাড়াই কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করে নিলাম একদম। তো দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়ে, আলহামদুলিল্লাহ আমার কাঁচা আমের আমসত্ত্ব একদম তৈরি। দেখো তো কত সুন্দর রং আর লবণীয় টেক্সচার। ঘরের তৈরি এই আমসত্ত্ব প্রতিটি টুকরোতে রয়েছে কাঁচা আমের খাঁটি স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আলহামদুলিল্লাহ। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মনের মতো করে কেটে নিবে, লম্বা করে ছোট করে চ্যাপটা করে যে যেরকম করে কাটতে চাও সেই ওরকম করে কেটে নিতে পারো। তো বন্ধুরা, আমার আমসত্ত্বের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আমি কিন্তু প্লেট থেকে তুলে তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কালার, আর রোদের ঝামেলা ছাড়া যে এত সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায় না বানালে বুঝতেই পারবে না। একবার হলো এই আমসত্ত্ব তৈরি করে দেখো, কাঁচা আম থাকতে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।